উসামা নবীজি নিজের নাতির মতনই তাকে লালন পালন করতেন। আমার রসুল হাসান হোসেনকে যেমন ভালোবাসতেন, হজরতে উসামাকেও ভালোবাসতেন। মাঝে মাঝেই আল্লাহ রসুল ঘোড়া হতেন আর উসামাকে পিঠে নিয়ে হাঁটতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো উসামার সাথে আমার রসুলের সম্পর্কটা খুব ভালো ছিল। তো ওই সাহাবায়ে কেরাম সবাই বলছে, তোমার সাথে তো রসুলের সম্পর্ক ভালো, তুমি গিয়ে তোমার দাদাকে বলবা যে দাদা একটা কাহিনী ঘটে গেছে। পরে সব শিখাই দিয়েছে যে বলবা যে এখন যে চোরটা ধরা পড়ছে এই চোরটা হচ্ছে আপনার বংশের মহিলা, এই হিসাবে তাকে ছাইড়ি দেওয়া যায় কি না। তো উসামা ছোট মানুষ, যা শিখিয়ে দিয়েছে। কিন্তু সাহাবায়ে কেরাম ছোট হলেও তাদের কিন্তু বিবেক বুদ্ধি খুব বেশি ছিল। তো আল্লাহ রসুলের সাথে খেলা করতেছেন, এরকি মারতেছেন, মারতে মারতে হঠাৎ করে বলছে, হুজুর একটা কাহিনী ঘটে গেছে। কী কাহিনী ঘটছে? কয় আজকে যে চোরটা ধরা পড়ছে না, ওটা আমাদেরই বংশের, আপনার বংশের মহিলা। তো সাহাবায়ে কেরাম বলছে যে আমরা কি তাকে ছেড়ে দেব? রসুল ওরে এক ধমক মারছে। আর আমার রসুলের সুন্দর নুরানি চেহারা থাকতো। সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, আমাদের যখন খুব ক্ষুধা লাগতো, নবীজির চেহারার দিকে তাকাই থাকলে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। তো নবীজির এই নুরানি চেহারা লাল টকটক হয়ে গেছেন। রসুল যখন রাগ করতেন আমার নবীর চেহারা লাল হয়ে যেত। উসামা থরথর করে কাঁপছে। হযরত উসামাকে বলছে, তুমি যে আমার কাছে যে প্রস্তাব করেছো, আমার মনে হয় না এই প্রস্তাব তোমার, নিশ্চয় এর পিছনে কিছু লোক আছে। মনে রাখো উসামা, যেই চোর ধরা পড়েছে ও যদি আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমাও যদি হতো, সেও যদি চুরি করত, একটা সাধারণ মানুষের যেই ব্যবস্থা আমি নিতাম, আমার মেয়ের ফাতিমার ব্যাপারও একই ব্যবস্থা নিতাম। আমার বংশের হয়েছে তো কি হয়েছে, চোর শাস্তি দাও। সুবহানাল্লাহ বলেন। এর নাম হলো ন্যায় বিচার, এর নাম হলো ইসলামী শরিয়া। সুবহানাল্লাহ বলেন। ইসলামী শরিয়ায় কে প্রধানমন্ত্রী কে প্রেসিডেন্ট এটা বিবেচ্য নয়, অপরাধীকে সেটা বিবেচ্য। অপরাধটাকেই প্রাধান্য দেওয়া হবে। সমস্ত সাহাবায়ে কেরামকে একত্রিত করে বললেন, আমার সাহাবীরা শোনো, অপরাধী তো সে অপরাধী, সে যেই হোক, ইসলামী শরিয়া ভাবে যদি সে অপরাধী প্রমাণিত হয়, তার শাস্তি বাস্তবায়নে কোনো বংশ, কোনো পরিবার, কোনো স্বজন প্রীতি ইসলামে সম্পূর্ণভাবে হারাম ঘোষণা করে।